আমি ডক্টর সুদীপ হালদার, আমি একজন ক্যান্সার সার্জন। যে বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওটি করতে চলেছি সেটা হলো কার্সিনোমা রেকটাম বা আমাদের পায়খানা রাস্তা বা মলদ্বারের যে শেষ ভাগ যে রেকটাম, সেই রেকটামে যখন কোনো ক্যান্সার হয় সেই ক্যান্সারের একটা মেন ট্রিটমেন্ট কিন্তু একটা অপারেশন, সার্জারি বা অপারেশন করে সেই জিনিসটা বাদ দেওয়া। এখন এই রেকটামের ক্যান্সারের ক্ষেত্রে অপারেশনের আগে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কিছু প্রি অপারেটিভ থেরাপি বা প্রি অপারেটিভ ট্রিটমেন্ট করতে হয়, যেটাকে নিও অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট বলে। এই নিও অ্যাডজুভেন্ট বা অপারেশনের আগের যে ট্রিটমেন্ট সেটা আইদার ইন ফর্ম অফ কেমোথেরাপির সাথে সাথে রেডিয়েশন, বা প্রথমে রেডিয়েশন দিয়ে তারপরে কেমোথেরাপি, এরকম বিভিন্ন রকম পারমুটেশন কম্বিনেশন চলে, যেটাকে এখন আমরা একটা টোটাল নিও অ্যাডজুভেন্ট থেরাপি বলি, যেটাকে আগে সমস্ত ট্রিটমেন্ট মানে অপারেশনের আগে কেমোথেরাপি, রেডিওথেরাপি সব কিছু দিয়ে তারপর অপারেশন করার এই ট্রিটমেন্টটাকে বলা হয় টোটাল নিও অ্যাডজুভেন্ট থেরাপি। এখন এই অপারেশনের আগে আমাদের ট্রিটমেন্টের কারণ কি? এই অপারেশনের ট্রিটমেন্টের একটা মূল কারণ হচ্ছে যে অনেক সময় যে রেকটামে যে ক্যান্সার হয় সেই ক্যান্সারগুলো যদি আমরা ডাউন স্টেজ বা ছোট করতে হয় তখন একটা দরকার পড়ে। ২ নম্বর হচ্ছে যে অপারেশনটা আমাদের অনেক বেশি সুবিধা হয় যে অপারেশন করার জন্য, যে যাতে জিনিসটা যদি ছোট হয়ে যায় স্বাভাবিকভাবেই সেটা পুরোপুরি নির্মূল বা পুরোপুরিভাবে বার করে দেওয়াটা অপারেটিভের দিক থেকে আমাদের অনেক সুবিধা হয়। কিছু কিছু ক্ষেত্রে, যে ক্ষেত্রে হয়তো স্ফিংটার প্রিজার্ভেশন মানে যেহেতু পায়খানা রাস্তার শেষের দিকে রেকটাম এবং সেই রেকটামে যদি ক্যান্সার হয়, তো একটা স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে পেশেন্টদের কাছে, বা আমরাও বলে থাকি যে পায়খানা রাস্তা বাঁচানো বা স্ফিংটার বাঁচানো এটা কি আমরা পারবো কি পারবো না। এখন যদি আমরা স্ফিংটার বাঁচাতে পারি তাহলে ভবিষ্যতে পেশেন্টের যে নর্মাল যে পায়খানা রাস্তা সেটাতেই পায়খানা হবে। আর যদি আমরা স্ফিংটার বাঁচাতে না পারি সেক্ষেত্রে আমাদের একটা পার্মানেন্ট স্টোমা, তো পার্মানেন্ট স্টোমা হিসেবে সেইখান থেকেই পেশেন্টের পেটের বাঁদিকে বা অনেক ক্ষেত্রে টেম্পোরারি স্টোমার ক্ষেত্রে ডান দিকে একটা স্টোমা করতে হয়। স্টোমা নিয়ে অলরেডি আমি আগে একটা ভিডিও করেছি, সুতরাং সেগুলো আপনি দেখতে পারেন। তো সেই স্টোমা যদি করতে হয় তখন পায়খানা রাস্তার স্ফিংটার যদি আমরা বাঁচাতে না পারি তখন সেক্ষেত্রে পার্মানেন্ট স্টোমা হলো। এখন এই পার্মানেন্ট স্টোমা হবে না টেম্পোরারি স্টোমা হবে এটা কিছু কিছু বিষয়ের উপর নির্ভর করে। তো সেক্ষেত্রে একটা যে ক্ষেত্রে আমাদের বলার উদ্দেশ্য যে কোনো রকম ট্রিটমেন্ট শুরু হওয়ার আগেই কিন্তু আমাদের সেটা প্ল্যান করা হয় যে এই পেশেন্টের ক্ষেত্রে আমরা স্ফিংটার বাঁচাতে পারবো না বাঁচাতে পারবো না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ক্যান্সারটা স্ফিংটারের কাছাকাছি থাকে কিন্তু স্ফিংটার ইনভলভ করেনি, সেসব ক্ষেত্রে এই নিও অ্যাডজুভেন্ট ট্রিটমেন্টের পরে কিন্তু আমরা স্ফিংটার বাঁচাতেও পারি। কিন্তু যেটা অলরেডি স্ফিংটার ইনভলভ বা স্ফিংটারের এতটাই কাছে টিউমার রয়েছে যেখানে স্ফিংটার বাঁচালে সেই স্ফিংটারের ফাংশনালিটি নিয়ে আমাদের মধ্যে কোশ্চেন থাকে বা পরবর্তী ক্ষেত্রে সেটা স্ফিংটার কাজ করবে না, সেসব ক্ষেত্রে কিন্তু আমরা স্ফিংটার বাদ দেওয়া এবং পার্মানেন্ট স্টোমার দিকেই যেতে হয়। তো সেটা অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এখন এই নিও অ্যাডজুভেন্ট থেরাপি বা টিএনটি যেটাতে আসছে সেক্ষেত্রে কিন্তু আমাদের যদি স্ফিংটারের কাছাকাছি থেকে স্ফিংটার ইনভলভ না থাকে, যদি আমরা প্রথম থেকেই প্ল্যান করতে পারি যে যদি ভালো রেসপন্ড করে তাহলে কিন্তু আমরা স্ফিংটার বাঁচাতেও পারি। আরেকটা ইম্পর্টেন্ট উল্লেখযোগ্য বিষয় যে লোকাল রিকারেন্স, মানে ওই জায়গায় আবার টিউমার ফেরত আসার সম্ভাবনা যদি আমরা এই কেমোথেরাপি, রেডিওথেরাপি এগুলো আগে ট্রিটমেন্ট করা থাকে তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই কমে যায়। এবং সেক্ষেত্রে কিন্তু লোকাল রিকারেন্স যদি কমে যায় তাহলে দেখা যায় যে পেশেন্টটা কিন্তু বেশ অনেক দিন এই ক্যান্সার থেকে কিন্তু ভালো থাকে। এখন আরেকটা উল্লেখযোগ্য বিষয় হলো যে এই পুরোপুরি কেমোথেরাপি বা রেডিওথেরাপিগুলো আগে দেওয়ার প্রচলনটা রিসেন্টলি চালু হয়েছে, এবং এইসব ক্ষেত্রে কিছু কিছু পেশেন্ট যারা হয়তো খুব বয়স্ক পেশেন্ট, যাদের খুব ভালো রেসপন্ড করলো, যাদের ক্ষেত্রে একটা বড় অপারেশন আমরা করতে পেশেন্টও চাইছে না বা আমরা চাইছি না, তো সেসব ক্ষেত্রে কিন্তু ওয়েট অ্যান্ড ওয়াচ বা এরকম আমরা অর্গান প্রিজার্ভেশনের দিকে যেতে পারি। কিন্তু যদি ইয়ং পেশেন্ট হয়, পার্সোনালি সেসব ক্ষেত্রে আমি অন্তত প্রেফার করি যে যদি রেসপন্ড ভালো হয় তবুও কিন্তু আমরা একটা পুরোপুরি টিউমারটা মানে কেমোথেরাপি, রেডিওথেরাপিতে ভ্যানিশ হয়ে গেছে কিনা সেটা কিন্তু একমাত্র বায়োপসির পরেই আমরা ভালোভাবে বুঝতে পারি। তো সেসব ক্ষেত্রে আমরা কিন্তু অপারেশনটা একটা উল্লেখযোগ্য একটা ভূমিকা পালন করে। কিছু কিছু ক্ষেত্রে যেখানে বয়স্ক পেশেন্ট বা যারা অপারেশন চাইছেন না সেরকম মানে পেশেন্ট, বা অপারেশন করা যাবে না এরকম পেশেন্টের ক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত আমাদের কাছে যা ডেটা রয়েছে আমরা সেক্ষেত্রে ওয়েট অ্যান্ড ওয়াচ করতে পারি। কিন্তু সেগুলো ডিপেন্ড করছে একটা মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড কোনটা পেশেন্টের জন্য বেটার হবে তার উপর আমাদের কী কী ডেটা রয়েছে তার উপর ডিপেন্ড করে আমাদের সেই কথাবার্তাগুলো আলোচনা করে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হয়। তো এইটাই হলো যে নিও অ্যাডজুভেন্ট থেরাপি বা টোটাল নিও অ্যাডজুভেন্ট থেরাপি ক্যান্সার অফ রেকটামের ক্ষেত্রে আমরা কীভাবে এটা ইউজ করি তার কারণ, এবং এসব করার পরে আমাদের কী কী অপারেশনের দিক থেকে সুবিধা হয় বা কী কী ক্ষেত্রে পেশেন্টের কী কী সুবিধা হতে পারে। তো এটাই ছিল আজকের বিষয়। এই বিষয়ে যদি আপনাদের আর কোনো কোশ্চেন থাকে আমাদেরকে লিখে জানান এবং কমেন্ট করুন, এবং আমি সেই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কোনো ভিডিও বা সেটা নিয়ে আমি আলোচনা করতে আবার আসবো। নমস্কার।